আছি নারায়ণগঞ্জের স্টেডিয়াম। আমার সাথে আছে আমার ফ্রেন্ড ওহিদ। হাই। তো আমরা কিন্তু হাঁটতেছি, আর সামনে কিন্তু একটা ময়লার পার্ক নামে কিন্তু একটা পার্ক আছে, ওটা কিন্তু পড়ে থাকতো, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর গাইস দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাশফুল আছে, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা কিন্তু আমার বন্ধুরও অনেক ফেভারিট কাশফুল। তো সামনে নাকি আরো কাশফুল আছে, আরো সুন্দর সুন্দর জায়গা আছে, তো ওগুলো দেখা যাক। আমি বেশি একটা জিনিস খেয়াল করছি, আজকে আমার বাবা কিন্তু একটা বাউল হয়েছে, দেখতেই পান আপনারা। তো গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম পড়ে থাকতো ময়লার পার্ক। এটা দেখার জন্য কিন্তু আমরা অনেক এক্সাইট। আমরা এখানে অনেকবার আসছি, কিন্তু তখন ভালো ছিল। শুনেছি এখানে নাকি মানে এগুলো বইলে আমার চাকরি থাকবে না, এগুলো না বলি। তো পার্কটা আগে সুন্দর আসলে, কিন্তু এখন বেশি ভয়ানক ভয়ানক লাগে বলে বুঝতে পারি। তাই জন্য সবাই বই পাবে, কিন্তু আমরা সকলে বই পেতেছি। আর এখন কিন্তু বিকাল হালকা, মানে একদম জায়গাটা নীরব, ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যে জায়গাটার কথা বলতেছি, জায়গাটা হলো এটা কিন্তু ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে নাকি না দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক ভয়। তো গাইস আমরা কিন্তু দেখতে চলে আসলাম সেই পরিদর্শন ময়লার পার্কে। তো এটা কিন্তু সেই ময়লার পার্ক দেখতেছেন। তো গাইস আমরা কিন্তু এখন ময়লার পার্কের সুইমিং পুলের কাছে চলে এসেছি। সুইমিং পুলটা একটু যাওয়া যাক, আপনারাও দেখেন আমার সাথে। আর এখানে নাকি আমার মামা ছবি তুলবে, তারও যে একটা ফটোশুট করে দেয়। আর গাইস এই যে সেই সুইমিং পুলটা দেখা যাচ্ছে অনেক আগের, বৃষ্টি পড়ছে, পানি জমি আছে, বুঝি না অল্প পানি জমি আছে। আর আমার সামনে কিন্তু একটা হসপিটাল, এটা জমিং করে দেখাই, দেখতে পারেন না দেখতে পারেন। আর সামনেই কিন্তু স্টেডিয়াম, যেটা আপনারা দেখতেই পারতেছেন। দেখা যায় নাকি না এটা আমি বলতে পারতেছি না। আর আমি শুনছি স্টেডিয়াম নাকি আগে অনেক খেলা হইতো, আগে বেলা খান আর অনেক বড় বড় ব্যাটার হইতো। কিন্তু আমার স্পেশালি ভালো লাগছে বাংলাদেশে উন্নত মান হইতেছে। এটা হলো যে রাস্তার মাঝখানে যে জায়গাটা আছে, ওই জায়গাটা কিন্তু গাছ লাগাচ্ছে, তার গাছটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যেটা কারণ রাস্তা অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখতে পারেন যে গাছ, রাস্তা স্পেশালি অনেক ভালো লাগছে আমার। আমি চাই এটা আরও সুন্দর হোক। আর স্টেডিয়ামটা কিন্তু পরিত্যক্ত, আমি চাই যে এই স্টেডিয়ামটা একটু ভালো করা হোক। কারণ স্টেডিয়াম ভালো হলে নারায়ণগঞ্জের মানুষ খেলা দেখতে পারবে। আর কথা বলতে বলালো না, যে স্টেডিয়ামটা হলো নারায়ণগঞ্জ, মানে এটা নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে গাড়ি, মানে আমাদের বাড়ি জালকুড়ি, ওখান থেকে গাড়ি ভাড়া হলো 10 টাকা। তো কথা বাদ দিয়ে এখন স্টেডিয়ামে যা। এই আমরা কিন্তু স্টেডিয়ামের রোডে চলে এসেছি। আর রোডে কিন্তু অনেক গাড়ি, প্রচুর গাড়ি বলতে গেলে। এখানে একটা রাইডার, ও মাই গড, আমাদের কিন্তু সাইকেল রাইডার নিলে অনেক ভালো লাগে। স্পেশালি রাস্তার ভিতরে গাড়ি অনেক, দেখে খারাপ লাগে। আর অনেক জামের পর কিন্তু রোডটা পার হলাম। জাম বাঁচাও 10 মিনিটের মতো আসছিল। আমি চাই যে এখানে যাওয়ার অনেক। আর দেখতেই পাচ্ছেন যে এমএম অবস্থা শেষ। আপনাদের জন্য আরও কষ্ট করবো, আর এখনও করতেছি। ফটাফট একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো গাইস আমরা কিন্তু কাছাকাছি এটা অনেক ভালো লাগছে। তো গাইস এখান থেকে কিন্তু মামা নামে গেছে, কিন্তু আমি তো নামতে পারতেছি না, কারণ জায়গাটা আপনারা দেখেন, মানে গভীর শালায় নামে গেছে, আমার নামে নেই। আর পেছনে গেছে আমি একটা জিনিস খেয়াল করলাম, আকাশটা কিন্তু অনেক সুন্দর গাইস। একটা ভালো দিন আছে দেখছেন গাইস, মানে কি গাইস। আমি কিন্তু স্টেডিয়ামে এখনো ঢুকি নাই, স্টেডিয়ামে ঢোকা যাবে না নাকি, স্টেডিয়াম নাকি দোকানে শেষ। তো আমি কিন্তু চলে এসেছি স্টেডিয়ামের বাইরে একটা মাঠ, এটাও নাকি শুনতেছি স্টেডিয়াম হবে। এখানে এখন অনেক পোলাপান খেলতেছে, অনেক মানুষ। হ্যালো গাইস, এখন দেখাচ্ছে এখানে বাপ্পি আমাদের সামনে, আমাদের বড় ভাই বাপ্পি। আমাদের বাপ্পিকে ফুটবল খেলবো, দেখেন আপনারা সবাই। এই যে আমাদের বড় ভাই বাপ্পি। গাইস স্টেডিয়ামে অনেক সময় কাটাইলাম, আর ওখানকার আমার অনেক ফ্রেন্ডলি। তখন আস্তে আস্তে 6:30 বাজে গেছে, ফুটবল টুটবল খেললাম। আমিও তো খেলি নাই, মামা খেলছে।
গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, খুদা হাফেজ।